যদি স্ন্যাক্সের কোনো রেসিপি খেতে ইচ্ছে করে অবশ্যই কিন্তু ঘরে থাকা একটি ব্রেড দিয়ে এত সুন্দর স্ন্যাক্স তৈরি করে নিতে পারবে। একবার করবে দেখবে বারবারই মন চাইবে এই রেসিপিটি তৈরি করার। সিক্রেট কুকিং ডায়েরি রান্নাঘরে আমি কাকুলি তোমাদের জন্য নিয়ে এসেছি ব্রেডের এমন একটি রেসিপি যা কিন্তু আগে কখনোই এইভাবে ট্রাই করা হয়নি। অবশ্যই কিন্তু ভালো লাগবে, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটার সাথে থেকো, দেখতে থাকো কিভাবে তৈরি করি আর কি বা লাগছে। প্রথমেই কিন্তু একটা বোলের মধ্যে আমি একটা বড় গোটা আলু 4 পিস করে এভাবে সেদ্ধ করে নিয়েছি। এবার এই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, এখানে পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি একসাথেই রেখেছি সেটাই দিয়ে দিচ্ছি পুরোটাই। আর দিয়ে দিচ্ছি একটু ম্যাগি মশলা, এখানে তোমরা যে কোনো মশলাই ব্যবহার করতে পারো, আমি একটু ম্যাগি মশলা দিচ্ছি। দেখো খুব ভালো করে কিন্তু আলুর সাথে মশলাগুলো একদম মেখে নিয়েছি, দেখতে কতটা ভালো লাগছে। এবার পরের কাজটা শুরু করি। এপাশে দেখো কিছুটা ব্রেড নিয়েছি, ব্রেডের যে সাইডের অংশগুলো আছে এগুলো কেটে বাদ দিয়ে দেবো। এবার কিন্তু এইভাবে করে সবকটা সাইডের অংশগুলো আমি কেটে নিচ্ছি। সব ব্রেডগুলো কিন্তু এভাবে কেটে নিয়েছি, এবার একটা একটা করে তৈরি করে নেব। প্রথমে একটা ব্রেড নিয়েছি, এর মধ্যে সামান্য একটু দিয়ে দেবো টমেটো কেচাপ, খুব সামান্যই দেবো, বেশি করে দেওয়ার দরকার নেই। এই টমেটো কেচাপের উপরে দিয়ে দিচ্ছি এখানে যে আলুর পুরটা আমি রেডি করেছি সেটাই, এভাবে একটু ছড়িয়ে দেব। দেখো ঠিক এভাবে কিন্তু ছড়িয়ে দিলাম। এর উপর থেকে দিয়ে দিচ্ছি আরেকটা ব্রেডের টুকরো, ব্রেডের টুকরোটা দিয়ে এভাবে একটু চেপে দিলাম, দিয়ে কিন্তু একটু কেটে নেব। একবার মাছ দিয়ে কাটলাম আর এই পাশ থেকে একবার কেটে নিচ্ছি। ঠিক এরকম কিন্তু ছোট ছোট পিস করে নেব। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। সব ব্রেডগুলো এইভাবে আমি আলুর পুর দিয়ে তারপর কেটে নিচ্ছি। সবকটা ব্রেডের টুকরো কিন্তু এভাবে কেটে নিয়েছি, দেখো দেখতে কতটা ভালো লাগছে। আর সবকটা কিন্তু একই মাপের করেই কেটেছি। এবার একটা ব্যাটার তৈরি করে নেব। এখানে ব্যাটারের জন্য একটা বোল নিয়ে নিয়েছি, বোলের মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। যদি কর্নফ্লাওয়ার না থাকে হাতের কাছে তাহলে কিন্তু ময়দা দিয়েও তোমরা এই ব্যাটারটা তৈরি করে নিতে পারো। এবার দিয়ে দিচ্ছি অল্প অল্প করে জল, খুব বেশি পাতলা করা যাবে না। দেখো ব্যাটারে কোটিং করার পরে কিন্তু এখানে একটু ভাজা সিমই নিয়েছি, এটার মধ্যেও আরেকবার কোট করে নেব। তোমরা চাইলে এখানে বিস্কুটের গুঁড়োও দিতে পারো। একটু ভেঙে নিচ্ছি যেহেতু বড় বড় আছে। এবার একটা একটা করে ব্রেডের টুকরো এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু একটু এপাশ ওপাশ করে কোট করে নিয়ে খুব বেশিক্ষণ রাখা যাবে না যেহেতু ব্রেড, তাই তারপরেই তুলে দিচ্ছি এই ভাজা সিমইয়ের মধ্যে। হাত দিয়েই এটাকে কোট করতে হবে। খুব ভালোভাবে কিন্তু সব পাশে মাখিয়ে নিচ্ছি। দেখো এভাবেই কিন্তু ভাজা সিমইতে আমি কোট করে নিয়েছি, আর সব ব্রেডগুলো কিন্তু এই একইভাবেই কোট করে নিচ্ছি। ছোট ছোট ব্রেড নাগেটগুলো কিন্তু কত সুন্দরভাবে দেখো সেট হয়ে গেছে। সবকটা কিন্তু এভাবে একইভাবেই সেট করে নিয়েছি, আর 5 থেকে 10 মিনিট কিন্তু একটু রেস্টেও ছিল, তাই অনেকটাই শক্ত হয়ে গেছে। এবার চলো ভেজে নিচ্ছি। চিকেন নাগেট তো আমরা অনেকেই খেয়ে থাকি, কিন্তু এভাবে একটু ব্রেড নাগেট একদম সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখো, আশা করছি ভালোই লাগবে। এই নাগেটগুলো ভাজার জন্য একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি, তেলটা কিন্তু হালকা গরমও হয়ে গেছে। চলো এবার আস্তে আস্তে ভেজে দিয়ে দিচ্ছি এক এক করে গরম তেলে। একবারে সব দেওয়া যাবে না, বাকিগুলো দুবার তিনবারে ভেজে নেব। এক পাশে কালার চলে এসছে, উল্টে দিচ্ছি। দেখো হালকা কিন্তু কালার চলে এসছে।
একটু লাল করে ভেজে নিচ্ছি। দুপাশ কিন্তু সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি দেখো। এবার তুলে নিচ্ছি। সবকটা ব্রেডের টুকরো কিন্তু এভাবে ভেজে নেব। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কিন্তু এত সুন্দর ব্রেড নাগেট তৈরি করা যায়। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক করো, কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করে দিও। আর সিক্রেট কুকিং ডায়েরি চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হচ্ছে এরকমই মজাদার নিত্য নতুন কোনো ইউনিক রেসিপির সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ